হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমাদের বাড়িতে ওয়াশিং মেশিন আর ফ্রিজটা ডেলিভারি হয়ে গেল। বাড়িতে প্রবেশের আগে টিভি আর অ্যাকোয়াগার্ড লাগিয়ে দিয়ে গেছিলো। আর এই দুটো যে আমার হাজব্যান্ড কখন অর্ডার দিয়ে এসেছে আমি জানতাম না, আমাকে সারপ্রাইজ করলো। আসলে বাড়িতে একা একা মেয়েকে সামলাই তো, সেহেতু বাড়ির সমস্ত কাজ একাকেই করতে হয়। এত কিছু কাজ করে মেয়েকে সামলানো সেটা সম্ভব হয়ে উঠছিল না। তাই জন্য ও যে কখন এটা অর্ডার দিয়ে এসেছিল আমাকে জানায়ও নি। আজকে বাড়িতে মা, দাদা, বৌদি, দাদার ছেলে সবাই এসেছিল। আর আজকেই যখন এটা ডেলিভারি হলো সবাই দেখে বেশ খুশি হয়েছে। আমার মেয়েটা দেখেছো কি চালাক, এখান থেকে দেখতে পাচ্ছিল না বলে অমনি সঙ্গে সঙ্গে গিয়ে টুলটা নিয়ে এসে এখান থেকে উকি মেরে দেখছে যে ভিতরে কিছু আছে কিনা। তো এখানে অনলি ফুল লিকুইড ইউজ করবে, তাতে আমার সেট ভালো থাকবে, কাপড় কাচাও ভালো হবে। পাওয়ার বাটন অন করবে। এখানে দেখুন কার উপর লাইট জ্বলছে, এদিকে কোনো কিছু দেখার দরকার নেই, এদিকে কার উপর লাইট নরমাল। এখন যদি আমি স্টার্ট করি, এটা হচ্ছে অন আর অফ, এটা স্টার্ট বাটন। নিয়ে চলে যাবে না, এটা জিনিস আছে। ওই জিনিসটা নিয়ে যাবো। আমার জীবনের এটাই হলো আমার নতুন প্রথম ফ্রিজ। কারণ বাপের বাড়িতে কখনোই ফ্রিজ ছিল না, শ্বশুর বাড়িতে থাকলেও সেরকমভাবে তো কখনো ইউজ করতে পারিনি। বাট এটা হলো আমার নিজস্ব ফ্রিজ। আমার মেয়েটাও দেখেছো কত খুশি হয়েছে, প্রথম খোলা হচ্ছে, এত বড় জিনিসটা দেখেও বুঝতে পারছে না যে কি জিনিস, বাট ওর খুব মজা লেগেছে। আর আমারও সত্যি বলতে খুব ভালো লেগেছে। আমার যেমন ফ্রিজটা পছন্দ হয়েছে তেমনই ওয়াশিং মেশিনটা। আজকে দেখছি অনেক সকাল সকাল ঘুমটা আমার ভেঙে গেল, তো সেজন্য ভাবলাম রান্না বান্নাটা আগে করে নিই। যদি সকাল সকাল রান্নাটা হয়ে যায় তাহলে সারাদিনটা অনেকটা সময় পাবো, সেই সময়টা আমি একে নিয়ে বসিয়ে হোমওয়ার্ক করাতে পারবো, বা আরও যা কিছু কাজ আছে সেগুলো আমি করে নিতে পারবো। তো সকালের আর দুপুরের রান্নাটা আমি একসাথেই করে নিচ্ছি, তো জোগাড় করে রাখছি আগের থেকে। তারপরে রান্নাটা আমি চাপিয়ে দিলে তখন আর এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হবে না, শান্তিপূর্ণভাবে রান্নাটা আমি করে ফেলতে পারবো। সকালের জন্য রান্না করছি আলু কুন্দলি ভাজা আর রুটি, আর দুপুরের জন্য রান্না করব ভাত, মাছের ঝাল আর দুধ মৌরি পটল। দুধ মৌরি পটলের জন্য যে মশলাটা লাগবে সেটা আমি এখানে রেডি করে নিচ্ছি। আদা দিলাম কিছুটা মৌরি, একটু কাজু বাদাম আর কাঁচা লঙ্কা নিজেদের পছন্দ অনুযায়ী, যতটা ঝাল যে খায় সেই অনুযায়ী। এবার এটা একটা মিহি পেস্ট করে নেব।
কড়াইতে পটল ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। তারপরে ফোড়নটা একটু গরম হতেই ওর মধ্যে বানানো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার একদম লাস্টের দিকে নুন আর চিনি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে পটলগুলো দিয়ে এটাকেও ভালো বেশ কিছুক্ষণ কষাবো, 5 মিনিট মতো। তারপরে অল্প একটু দুধ দিয়ে দেবো, এই ধরুন 1.5 কাপের মতো দুধ দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। ফোটানোর পরে একটু গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে দুধ মৌরি পটল। ও উঠতে আজকে একটু লেট করেছিল, কারণ রাতেও একটু লেট করে শুয়েছিল। তো তাই ভাবলাম যে সকালবেলা ব্রেকফাস্টটা যখন হয়ে গেছে ততক্ষণ আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ও বাজারে যাবে। তারপর যখন মাছটা আনবে ধীরে সুস্থে পরে রান্না করে নেব, তাতে কোনো অসুবিধা হবে না। তো আমি আর ওর খাবারটা বেড়ে নিচ্ছি, 3 জন মিলে একসাথে আগে খেয়ে নিই, তারপরে হবে বাকি কাজ। আজকে বাজার দেখে তো আমি অবাক, এত কিছু সবজি মাছ টাছ সব কিছু নিয়ে চলে এসেছে। বলছে ফ্রিজ যখন এনে দিয়েছি তাহলে আমার তো তোমার চিন্তা কিসের রাখার জন্য। তো ভাবলাম ভালোই হয়েছে, 1 সপ্তাহ মোটামুটি চলে যাবে দুজনের। এত কিছুই নিয়ে এসেছে, হয়তো 1 সপ্তাহ বেশিও চলে যেতে পারে। তো একটা গোটা মাছ নিয়ে নিয়েছে, চিংড়ি মাছ নিয়ে নিয়েছে। ভাবলাম এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তাহলে বেশ কিছুদিন থাকবে। আর আমার কাছে ফ্রিজে রাখার মতো না কিছু কন্টেনার ছিল না, তো সেই তো যে এমনি খাবারের কন্টেনার দেয় তাতে করেই আমি এগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। ভাগ করে রেখেছিলাম যাতে ডেলি একটা করে কন্টেনার বার করলে আমার রান্নাটা হয়ে যায়। তো সেই অনুযায়ী আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। আমাকে বললো যে ফ্রিজ যখন এনে দিয়েছি তাহলে আবার তোমার চিন্তা কিসের, আরামসে খাও না দুজন মিলে যা ইচ্ছা বানিয়ে বানিয়ে। তো ভাবলাম ভালোই হয়েছে, যখন এত কিছু এনেই দিয়েছে বেশ কিছুদিন আমাদের দুজনের ভালো মতো চলে যাবে। বাড়িতে যারা রান্না করে তারাই বুঝবে যে এই গরমের মধ্যে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করতে যে কতটা কষ্ট হয়। জানি বাইরে যারা কাজে যাচ্ছেন, যারা ইনকাম করতে যাচ্ছেন তাদেরও কিছু কম কষ্ট হয় না, কিন্তু তাও বাড়িতে যারা রান্না করে দিচ্ছে একটু ভালোবেসে যদি তাদেরকে বলে দাও না যে রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে আর শান্তিপূর্ণভাবে সবটা খেয়ে ওঠো, তাদের কাছে এর থেকে বেশি আর কিছুই চাই না। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছি রেস্ট নেওয়ার জন্য, মেয়েটা একটু জ্বালাতে শুরু করেছে, মা একটু পার্কে নিয়ে চলো পার্কে নিয়ে চলো। তো ভাবলাম সামনে একটা পার্ক আছে, ওখানে নিয়ে যাই। দুজনে তো অনেক দিনই কোথাও বেরাইনি, বাড়িতেই আছি যখন থেকে এখানে এসেছি। তো দেখো না এখানে এসে যে কি খুশি হয়েছে, কোনটা ছেড়ে কোনটায় উঠবে ও নিজেই ঠিক করতে পারছে না। পার্কে এসে আমারও বেশ ভালো লাগলো, এত সুন্দর হাওয়া আর এত পাখির ডাক, মনটা পুরো ভরে উঠলো। আজকে না আসার সময় দেখতে পেলাম একটা চপের দোকান, অনেক দিন খাইনি। বেগুনি চপ পেঁয়াজি দেখে না লোভটা সামলাতে পারলাম না, তো নিয়ে চলে এলাম বাড়িতে। এসে একটু মুড়ি দিয়ে খাবো। আজকে মেয়ে যে জামা প্যান্টগুলো পরে গেছিলো সেগুলো খুব নোংরা হয়ে গেছে, ভাবলাম এগুলো কেচে নেওয়া যাক। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।